সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, যদি অসুস্থই হয়ে থাকি এই জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, যদি আল্লাহ আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়েই দেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটালে, তাদেরকেও আল্লাহ পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলতে কি কোনো আপত্তি আছে? আলেম ওলামাদের ইজ্জত বাড়লে একটু সমস্যা মনে হয় না? ওলামায়ে কেরামের ইজ্জত যত বাড়বে জাতির ইজ্জত বেড়ে যাবে। ওলামায়ে কেরামের ইজ্জত যদি কমে যায় জাতির অপমান। এ কথাটাকে অবিশ্বাস করলে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নবীজি আর আসবেন না, নাকি রাজশাহীতে আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, বড় বড় আইম্মায়ে কেরাম আউলিয়ায়ে কেরামরা আসবেন। ভালো করে খেয়াল করবেন কথাগুলো। বয়ান তো শুনেন, আজকে বুঝবেন। আজকে বয়ান কি বুঝবেন, শুনেন লাভ নাই, বুঝার দরকার। বুঝের অভাবেই আমাদের মধ্যে যত দূরত্ব। বুঝার চেষ্টা করেন, বুঝের ব্যবধানেই আমাদের বয়ান চলে, কিন্তু আমলের খাতা দুর্বল। বুঝের অভাব। ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন। আমি কোনো প্রশ্ন করলে তাও ঠান্ডা আওয়াজে জবাব দিবেন, চিৎকার দেওয়ার কোনো দরকার নাই। কথা বুঝতে হলে ঠান্ডা মাথায় বুঝতে হয়। আজকে বয়ান শুনবেন না, বুঝবেন, এটা আমার অনুরোধ। কারণ বুঝার মতো মেধা আল্লাহ মানুষকে দিছেন, অন্য কোনো প্রাণীকে দেন নাই। এই দিকটা খেয়াল করেন। এজন্যই মানুষ। বয়ান আপনারা সবাই জানেন, নতুন কিছু বলা হবে না যে নতুন বয়ান হবে। কোরআন সে ১৫০০ বছর আগে আসছে, হাদিস সে ১৫০০ বছর আগের, সেই বয়ানই ওলামায়ে কেরাম করবেন। নিজের থেকে বানায় কিছু করার সুযোগ নেই। অনেকে বলে হুজুর আপনি কোরআন হাদিসের বয়ান করেন। আমি গতকাল এক জায়গায় বলছি, কোরআন হাদিসের বাইরে দিয়ে যদি কোনো আলেম কোনো কথা বলে, একে বেঁধে রাখবেন, আমরা এর বিচার করব। কিন্তু বিষয়টা কি জানেন? কথা বললেও বিপদ, না বললেও বিপদ। কথা বললে বিপদ দুনিয়ায়, না বললে বিপদ পরকালে। কোরআন হাদিসের বয়ান ভেতর থেকে যদি বয়ান করি, তাহলে ৯০ জন মানুষের কলিজায় শুধু জ্বলতে থাকবে কষ্ট। কোরআন হাদিসের বাহির থেকে কিসের বয়ান করব? ২০ বছর সে বিছানায় প্রস্রাব করি থেকে লেখাপড়ায় নামলাম। ৬০ টাকা বাস ভাড়া দিয়া দূরে গিয়ে মাদ্রাসায় পড়ছি, সেই সময় বিছানায় প্রস্রাব করি, তো বুঝেন কত ছোট। মাদ্রাসার সিঁড়ি বেয়ে উপরে উঠতাম, হাত দিয়ে ধরে ধরে, সোজা দাঁড়ায় উঠতে পারতাম না, কত ছোট। একটা জামা ১ বছর ১.৫ বছর পরতাম। আর মাদ্রাসার থেকে ২ বেলা খানা দিত, সকাল ১০টায় আর আসরের পর। এক বাটি মাপা তরকারি। কি মাদ্রাসার থেকে তরকারি পাতলা মুসুরির ডাল। আর কি বাড়ির থেকে আমার মা শুকনা মরিচ গুঁড়া কইরা এরপরে দিত একটা প্লাস্টিকের ডিব্বায় ভরে। আর বাবা ১ কেজি আলু কিনে দিত। এই আলুর মধ্যে নাম লেখা ভাতের মধ্যে সিদ্ধ দিতাম। ভাত যখন ঢালতো
বাবুরচিরা, নাম দেখে দেখা উঠাই আইনে ভর্তা বানাইতাম। মাঝে মাঝে দেখতাম যে আলুর উপরের সেই কাভার নাই, নামও নাই, কপালে ভর্তাও নাই। হাসেন, কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে এই চেয়ারে বসতে হলে টাকার আর মাস্তানিতে বসা যায় না। কোন মাস্তানিতে বসছি তা শোনাচ্ছি। লৌকিকতা পছন্দ করি না, আল্লাহ পছন্দ করেন না, বানাওটি পছন্দ করি না। যা বলছি হৃদয়ের ভেতর থেকে ভালোবাসার নিরিখে বলছি। এক একজনে তো খুব বহুত বাহাদুর মনে করেন নিজেদেরকে। আল্লাহর আদালতে যে আপনি মানুষই হতে পারেন না সে খবরও নাই, ভাবেন তো খুব বাহাদুর। আল্লাহর আদালতে মানুষই হতে পারেন নাই, যে কারণে ভোটের আগের রাত্রে আপনারা 500 টাকায় বিক্রি হয়ে যাবেন। আর আমরা জানি পশু টাকায় বিক্রি হয়, গরু ছাগল। মানুষ বিক্রি হতে পারে না। আর যে মানুষগুলো বিক্রি হয় ওরা মানুষ না, আল্লাহর আদালতে ওরা পশুর থেকেও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। খুব খেয়াল করবেন, আমি আজকে প্রথমেই বলছি বয়ান বুঝবেন, শুনবেন না। তাহলে 20 বছর আটার রুটি ডাউলের পানি এইরকম খাইয়া 24টা ঘন্টা আমাদের মেহনত ছিল কোরআন হাদিস কিভাবে বুঝবো। কোরআন হাদিস কয়টা অক্ষর, কয়টা নক্তা, কয়টা জের, কয়টা পেশ, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত, কয়টা সূরা, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, জাকাতের আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কয়টা, সমাজ নীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত কয়টা, জিহাদের আয়াত কয়টা, এগুলো ব্যাখ্যা কি, তাফসির কি, ফতোয়া কি, পড়তে 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 হাদিস কোরআন এমন একটা অংশ বাদ নাই যে বিষয়ে জানা নাই। এখন কোনো বেয়াদব, সুদখোর, ঘুষখোর, আল্লাহর আদালতের জালেম যদি বলে হুজুর এইভাবে বয়ান করেন, ওরে 24 ঘন্টা রড দিয়া পিটানো দরকার। কোন লাইনে বয়ান করব? কোরআন হাদিস দিয়া বয়ান করলে আপনারা দিল খুলে কথা বলবেন, মুনাফিকি করবেন না। কোরআনের ভিতর থেকে কথা বললে কি সুদের বিরুদ্ধে বলতে হবে না, ঘুষের বিরুদ্ধে বলতে হবে না, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে হবে না, বেনামাজির বিরুদ্ধে বলতে হবে না, দাড়ি কামানেওয়ালাদের বিরুদ্ধে বলতে হবে না। আল্লাহর দিকে তাকায় জবাব দিবেন। আমি কোনো দলের নেতাও না, দায়িত্বশীল না, আমি ইসলামকে মাথায় রেখে কথা বলতেছি। আমার জীবনের মূল ইসলাম, আমি মুসলমান, আমার মূল কি ইসলাম। আমার বাপ মা, দাদা দাদি, নানা নানি, পীর বুজুর্গ, ওস্তাদ সব বিষয় আমি ভিন্ন ভিন্ন মতামত ছাড় দিব, মেনে নিব। কিন্তু আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন হাদিসের বেলায় আমি বিন্দু থেকে বিন্দু কাউকে ছাড় দিতে রাজি নেই। এটা কি কোনো দলের কথা না ইসলামের কথা? ভালো করে খেয়াল করবেন, আমার সব কথা ইসলামকে ঠিক রেখে কোরআন হাদিসে যা আছে তাই বলবো। এর বাইরে যদি একটা কথা পান জুতা নিয়ে দাঁড়ায় যাবেন। কথা বুঝাইতে পারছি? তবে বেয়াদবি করবেন না, খবরদার, খবরদার। বহু চালাক কিন্তু বিল্ডিং ছেড়ে জঙ্গলে ঘুরতেছে। বেয়াদবি করবেন না, খবরদার। ফজর হওয়ার আগে কিন্তু বিচার পেয়ে যাবেন, খবরদার। এই স্টেজ কিন্তু চালাকি করার স্টেজ না। বহু চালাক ধরা খাইয়া উলঙ্গ হয়ে পাগলের মতো রাস্তায় ঘুরে, মাঝে মাঝে ইংলিশেও কথা কয়, শুধু বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে। এরকম কোন পাগল দেখছেন ইংলিশে কথা বলে? দেখছেন? এমন কোন পাগল দেখছেন আরবিতে কথা বলে? কথা বলেন না কেন? সত্য কথা বলেন। এই পাগলগুলো ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। আমি একটা কথা হাসির জন্য বলি নাই, যদি জ্ঞান থাকে মাথা নত করে চোখে পানি আসার কথা। লজ্জা শরম কমে গেছে তো এজন্য দাঁত খুলে হাসতেছেন। 1500 বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আমি একটাও হাসির কথা বলছি? আপনি হাসেন কেন?
আল্লাহ হেদায়াত দান করুন। কথা বুঝবেন। রিজিকের মালিক কে? পিপিলিকার খানা কে দেন? হাজার হাজার জঙ্গলে প্রাণী কে খাওয়ায়? সকালবেলা একটা পাখি আকাশে উড়ে, খোলা শূন্যের মধ্যে উড়ে উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির, কে খাওয়ায়? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? ওরা দামি না আমরা দামি? সন্দেহ। কারা দামি? যে বুঝেন না চুপ করে থাকবেন, আমি কি বলি সেটা শুনবেন, যারা বুঝেন তারা জবাব দিবেন। এই জঙ্গলের প্রাণী, পাখি, পশু ওরা দামি না আমরা আশরাফুল মখলুক দামি? তো ওরা যদি জাগায়, ওরা কি পিপিলিকা জঙ্গলের প্রাণীরা কি রাজশাহী বাজারে এসে সকাল 8টায় নাস্তা খায়? আল্লাহ যে ওযোগ্য রিজিক দেন ওদেরকে, ওদেরকে কি একটা আলাদা জায়গায় দেন না ওদের জায়গায় পৌঁছায় দেন? কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে পারেন না? আল্লাহ আমাদেরকে পারেন না? তো পাগল হয়ে গেছেন কেন খানা দানার জন্য? যে আল্লাহ পিপিলিকারে খাওয়াইতে পারেন সে আমাকেও পারবে। আমি ওয়াজ করলেই যে আমার খানা হবে, না করলে হবে না, একটা বিশ্বাস, মিথ্যা কথা। বনি ইসরাইলকে আল্লাহ তো আসমান থেকে ডাইরেক্ট খানা দিছেন, ওদের থেকে তো আমরা আখিরি নবীর উম্মতরা শ্রেষ্ঠ। আল্লাহ তো আমাদেরকেও দিতে পারতেন। পিপিলিকার ঘরে যদি খানা পৌঁছায় দিতে পারেন যে আল্লাহ, জঙ্গলের ভেতরে পশুর কাছে আল্লাহ যদি খানা পৌঁছাইয়া দিতে পারেন, আল্লাহ আমার ঘরে দেন না কেন? একটু বুঝেন না, খেয়াল করেন। আমাকে দেন না কেন? আমি কুত্তার মতো দৌড়াই কেন? পাগল হয়ে গেছি খানার জন্য। কারণ কি? ওদের আগে তো আমারটা আল্লাহ দিবেন। সমস্যা এক জায়গায়, ওই আল্লাহকে যে আমরা মানি না, ওই আল্লাহকে যে চিনি না, ঝামেলা তো এখানে। যদি আল্লাহর গোলামি ঠিকমতো করতাম তাহলে গোটা দুনিয়ার সব মখলুক আমার পায়ের কাছে আসতো। শুধু মানুষ কেন, আমার কথায় জঙ্গলের বাঘ যদি বলতাম দাঁড়া, দাঁড়ায় যেত। এই নজির কি দুনিয়ায় নাই? আপনাদের এই গ্রাম অঞ্চলে, শহরের বাইরে গ্রামে গরু দিয়া হাল চাষ করে দেখছেন? তো জবাব দিয়েন, দেখছেন? আচ্ছা, যারা চাষ করে, হাল চাষ করে, এরা চাষি না? এরা কি সব এমএ পাস না সাধারণ মানুষ? সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। ওই যে চাষিরা গরু নিয়ে চাষাবাদ করে, ওরা গরুর সাথে কথা বলে দেখছেন কখনো? গরুকে বলে এই গরু দাঁড়া, ওদের ভাষায় বলে দাঁড়ায়নি। ডানে যা, যায়নি। বামে যা, যায়নি। একটা নামাজ নাই, রোজা নাই, বিড়ি টানে আর চাষাবাদ করে, ওর কথা যদি গরু শুনে, একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা তাকওয়াওয়ালার কথা পাখি শুনবে না কেন? বাঘ শুনবে না কেন? ওই যে বুঝেন না তো, শুধু কান সুখ করেন, ভাবেন না। ভাবার মতো মেধা আল্লাহ মানুষকে দিচ্ছেন, আর কোন প্রাণীকে দেন নাই। এজন্য আল্লাহ মানুষ সম্পর্কে এক আয়াতে বলছেন,